জানতে পারছিলাম যে খুব শীঘ্রই হয়তোবা পদ্মা সেতু ওপেন করে দেওয়া হবে দক্ষিণাঞ্চলের। বেগম শেখ হাসিনা উনি আমাদের পক্ষে কথা বলতেছেন, এটা খুবই 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 ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লাগছে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো একটা নিউজ শুনতে পাই খুব ভালো লাগছিল, কিন্তু সেই নিউজটা আবার হচ্ছে লেট হয়ে যাবে, মানে ডিলে হয়ে গেছে। সো কিছুদিন আগে আমরা একটা নিউজ জানতে পারছিলাম যে খুব শীঘ্রই হয়তোবা পদ্মা সেতু ওপেন করে দেওয়া হবে দক্ষিণাঞ্চলের। সবার কথা চিন্তা করে এবং আমাদের মোটর সাইকেল যারা রাইড করে, মোটর সাইকেল রাইডারদের কথা চিন্তা করে। সো আজকে একটা অনলাইনে নিউজ দেখলাম যে আদালত থেকে রায় হয়েছিল, কোনো না কোনো হিয়ারিং হয়েছিল। সো হিয়ারিংয়ের পর শুনানিতে যেটা জানাইলো, সরকারের কাছ থেকে রিপিট একটা আবেদন করছিল যে আমাদেরকে আরও 4 সপ্তাহ সময় দেওয়া হোক এইটার পুরো ডিটেল পারমিশনটা বা যে কোনো একটা কনফার্মেশন দেওয়ার জন্য। সো সেটা অনলাইনের মাধ্যমে অনেকেই জানতে পারতেছেন। সো আশা করি 1 মাসের মধ্যে আমরা জানতে পারবো যে পদ্মা সেতুতে আমরা বাইক নিয়ে রাইড করতে পারবো কি পারবো না। সেই সাথে আমাদের খুব আশা ছিল যে অবশ্যই আমরা ঈদের আগে পদ্মা সেতুতে বাইক নিয়ে দক্ষিণাঞ্চলে যাইতে পারবো, কিন্তু সেটা হয়ে উঠতেছে না। কিন্তু একটা আরও ভালো নিউজ আছে, আমাদের যে প্রাইম মিনিস্টার বেগম শেখ হাসিনা উনি আমাদের পক্ষে কথা বলতেছেন, এটা খুবই 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 ভালো লাগছে। এবং আরও একটা বিষয় হচ্ছে গিয়া, খুব শীঘ্রই আমরা আরও একটা নিউজ পাবো যে বাংলাদেশে হায়ার সিসি পারমিশন হবে কি হবে না। অলরেডি এগুলা নিয়েও কথা হচ্ছে। বাইক যে শুধু অ্যাক্সিডেন্ট করে হাইওয়েতে তা না, বাস করে, ট্রাক করে, আরও অনেক কিছু অ্যাক্সিডেন্ট করে, সেগুলো নিয়েও এই হিয়ারিংয়ে কথা হয়েছে, আদালতে কথা হয়েছে। এটা অনেক অনেক ভালো লাগছে। সো আশা করি সামনের দিনগুলো আমাদের জন্য, বাইকারদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমরা চেষ্টা করব আমাদের নিয়ম কানুন মেনে, সরকার যে নিয়ম কানুন আমাদের জন্য করে দিবে এটা অবশ্যই আমরা মেনে চলবো। এবং আরও ধন্যবাদ এর পিছনে আমরা যত বাইকার গ্রুপ আছি, বাইকার রাইড ট্রাভেলার আছি, ইউটিউবার্স আছি, যারা আছি না আছি, সবাই মিলে একসাথে একটা ভালো কাজ করার উদ্যোগ নিয়েছিলাম। সো ইনশাল্লাহ এটার একটা না একটা রেজাল্ট আমরা পাবো। সো অবশ্যই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমরা এই রেজাল্টটা শুনতে পারি। এবং সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইটুকু সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। সো কেমন লাগতেছে ইন্ডিয়া ট্যুরের ভিডিওগুলো? আজকে কোনো ভিডিও দেয়নি, কারণ আজকে ফ্যামিলি টাইম ছিল, ফ্রাইডে ছিল। তো যার জন্য খুবই সীমিত একটা ছোট ভিডিও দিচ্ছি এবং ভিডিওর পিছনে আছে বাবাই। ধন্যবাদ দিই বাবাইকে যে এতক্ষণ পর্যন্ত আমার ক্যামেরাটা হ্যান্ডেল করে রাখার জন্য। বাবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বাবাইয়ের পেজটা ফলো করেননি, অবশ্যই তাড়াতাড়ি বাবাইয়ের পেজটা ফলো করে ফেলুন এবং সেই সাথে সঙ্গে থাকুন। আমারও ধন্যবাদ সবাইকে। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।